ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ভৌত বিজ্ঞানের 279 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 9-এর 279 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রথমে কী আছে? গ্রুপ এ। একের দিয়ে কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। একের দিয়ে কী আছে? H = 1, O = 16 হলে 9 গ্রাম জলে যত মোল জল উপস্থিত আছে তা হলো, এর উত্তরটা হবে A 0.5। একের দুয়ের দাগ, যে মিশ্রণটি কোলোয়েডীয় নয় তা হলো, এর উত্তরটা হবে C চিনির দ্রবণ। একের তিনের দাগ, বার্নৌলির নীতি কোন ভৌত রাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? এর উত্তরটা হবে C শক্তি। একের চারের দাগ, 25 ডিগ্রি C উষ্ণতায় pH স্কেল হয়, এর উত্তরটা হবে B 0 থেকে 14। একের পাঁচের দাগ, কিলোওয়াট এককটি কোন ভৌত রাশির একক? এর উত্তরটা হবে C ক্ষমতার। একের ছয়ের দাগ, ইয়াং গুণাঙ্কের SI এককটি হলো, এর উত্তরটা হবে A নিউটন পার মিটার স্কোয়ার। একের সাতের দাগ, গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো, এর উত্তরটা হবে C NO2। একের আটের দাগ, CO2 অণুতে কার্বনের শতকরার পরিমাণ কত? এর উত্তরটা হবে B 27.27%। এরপর দেখো গ্রুপ বি। দুয়ের দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দুয়ের একের দাগ, গতিশক্তির মাত্রীয় সংকেত লিখো। এর উত্তরটা হবে, গতিশক্তির মাত্রীয় সংকেত M1 L2 T-2। দুয়ের দাগ, প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত? এর উত্তরটা হবে 0। দুয়ের অথবার দাগে, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? এর উত্তরটা হবে না। দুয়ের তিনের দাগ, পিতলের দ্রাবক ও দ্রাবক কোনটি? এর উত্তরটা হবে তামা দ্রাবক এবং দস্তা দ্রাবক। দুয়ের তিনের অথবার দাগে, আইসক্রিমে কোন সংরক্ষক কোলোয়েড ব্যবহৃত হয়? এর উত্তরটা হবে স্টেবিলাইজার হিসাবে জেলটিন জানথানগাম ব্যবহার করা হয়। দুয়ের চারের দাগ, সত্য বা মিথ্যা লেখো। রাবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। এর উত্তরটা হবে মিথ্যা। দুয়ের পাঁচের দাগ, শূন্যস্থান পূরণ করো। 1 মিলিমোল সমান ড্যাশ মোল। এর উত্তরটা হবে 0.001 মোল। দুয়ের ছয়ের দাগ, দাঁতের এনামেল এর মুখ্য উপাদান কি? এর উত্তরটা হবে ক্যালসিয়াম ফসফেট। দুয়ের সাতের দাগ, প্রান্তীয় বেগ কি? এর উত্তরটা হবে কোনো সান্দ্রপ্রবাহী মাধ্যমে গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ মানের স্থির বেগসহ খাড়া নিচে বা উপরের দিকে গতিশীল হয় তাকে ওই বস্তুর প্রান্তীয় বা সীমান্ত বেগ বলে। এরপরে দেখো গ্রুপ সি। তিনে দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তিনের একের দাগ, সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ লিখো। আমি যে উত্তরে দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের একের অথবা দেখে প্রশ্ন, জলের ফোঁটা গোলাকার হয় কেন ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের দুয়ের দাগ, কেটে গেলে রক্তপাত বন্ধ করার জন্য ফটকিরি ব্যবহার করা হয় কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের দাগ, 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর গণনা করো। এর উত্তরটা হবে, তোমরা এর উত্তরটা এরকম লিখে নেবে, অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত NH3। অ্যামোনিয়া অণুর মোলার ভর 14 যুক্ত, যেহেতু H3টি আছে তাহলে 1 × 3 গ্রাম পার মোল। এটাকে সরল করলে তাহলে কত হবে? 14 বসে গেলো, 1 3 3 হয়ে গেল, তাহলে 14 আর 3 যোগ করে 17 গ্রাম পার মোল হয়ে গেল। এরপর তোমরা লিখবে যে আমরা জানি 6.022 × 10⁻23 সংখ্যক যে কোনো অণু বা পরমাণু = 1 মোল। এরপরে তোমরা লিখবে 12.004 × 10⁻23 সংখ্যক অণু এখানে 12.004 × 10⁻23/6.002 লিখবে ইন্টু 10⁻23। এবার 10⁻23 10⁻23 কেটে দাও,
এবার 6.002 এর সঙ্গে 2 গুণ করলে 12.004 হয়, তাই আমি এটা কেটে 2 করেছি এখানে। এটা এবার দেখো এটা সবগুলো কেটে গেলে থাকলো তাহলে উপরে 2, তাহলে ইকুয়াল টু কী লিখবে তোমরা 2 মোল। এরপরে লিখবে যে 1 মোল NH3 এর ভর 17 গ্রাম, 2 মোল NH3 এর ভর 17 গুণিতক 2 গ্রাম সমান 34 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। 3 অথবার থেকে প্রশ্ন, গ্যাসের মোলার আয়তন ও প্রমাণ মোলার আয়তনের মধ্যে সম্পর্ক কী? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3 দাগ, কস্টিক সোডা দ্রবণে এল চূর্ণ যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লিখো। এর উত্তরটা হবে কস্টিক সোডা দ্রবণে এল চূর্ণ মানে অ্যালুমিনিয়াম যোগ করলে সোডিয়াম অ্যালুমিনেট NaLO2 এবং হাইড্রোজেন গ্যাস H2 উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণ 2Al প্লাস 2NaOH প্লাস 2H2O ইকুয়াল টু 2NaAl2 প্লাস 3H2। 3 অথবা দেখে প্রশ্ন, আম্লিক অক্সাইড কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3 দাগ, 50 কেজি ভরের এক ব্যক্তি 75টি সিঁড়ি ধাপ পেরিয়ে 25 সেকেন্ডে দোতলায় উপরে উঠলেন। প্রতিটি ধাপের উচ্চতা 12 সেন্টিমিটার হলে ব্যক্তিটির ক্ষমতা নির্ণয় করো। এর উত্তরটা তোমরা লিখবে ব্যক্তিটির ভর m ইকুয়াল টু 50 কেজি, অতএব ব্যক্তিটির ওজন ইকুয়াল টু mg। জি মানে কি? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ইকুয়াল টু 50 হচ্ছে কি ব্যক্তিটির ভর আর গুণিতক জি অভিকর্ষ ত্বরণ 9.8 নিউটন আমরা জানি, ওই জন্য আমি এখানে এরকম লিখেছি। এরপর লিখবে 75টি সিঁড়ির ধাপের উচ্চতা 75 গুণিতক 12 সেন্টিমিটার, এক একটা ধাপের উচ্চতা 12 সেন্টিমিটার করে বলা আছে। এবার গুণ করলে কত হচ্ছে 900 সেন্টিমিটার। এবার 900 সেন্টিমিটার সমান কত 9 মিটার। এরপর লিখবে অতএব ব্যক্তির দ্বারা কৃতকার্য W ইকুয়াল টু বল গুণিতক সরণ। এবার বলটা কত বেরিয়েছে, এটা হচ্ছে কি বল হচ্ছে mg ইন্টু এস। এবার mgর মান আমরা বার করেছি উপরে। এবার mgর মানটা কত আছে 50 গুণিতক 9.8 গুণিতক এস হচ্ছে সরণ কত 9 জুল। এবার তোমরা লিখবে যে অতএব ব্যক্তিটি ওই পরিমাণ কার্য করতে সময় নেয় t ইকুয়াল টু 25 সেকেন্ড। এরপর লিখবে যে অতএব ব্যক্তিটির ক্ষমতা p ইকুয়াল টু W/T। এবার যে যার মান বসে দাও। এবার ডব্লিউর মানটা কি 50 গুণিতক 9.8 গুণিতক 9 আমরা এটা বার করেছি। এবার বাই নিচে টি মানে কি সেকেন্ড। এবার 25 করেছি নিচে। এবার এখানে দেখো এই দশমিক তুলে দিয়েছি, দশমিকের পর যেহেতু একটা সংখ্যা আছে তাই আমি এখানে নিচে 10 করেছি। এবার 5 কেটে দিয়েছি, এর একটা শূন্য এর একটা শূন্য কেটেছি। এবার 5 দিয়ে কেটেছি, 5 5 25 করেছি 5। এবার এখানে 98 গুণিতক 9/5 করেছি। এবার গুণ করলে কত হচ্ছে 882/5 সমান তাহলে কত হয়েছে 176.4 ওয়াট। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো গ্রুপ ডি 4 দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4 দাগ, বার্নৌলির নীতিটি বিবৃতি করো। এর উত্তরটা হবে আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হয়। এরপর দেখো 4 দাগে, প্রচণ্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিচ্ছি এটা তোমরা তুলে নাও। 4 দাগ, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। কোন অ্যাসিড স্বর্ণশিল্পে বেশি ব্যবহৃত হয়? এর উত্তরটা হবে নাইট্রিক অ্যাসিড। 4 অথবা দাগে প্রশ্ন, অম্লবৃষ্টি কি? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এর পরের প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে? এর উত্তরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে। 4 দাগে, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোন বস্তুর বেগ কম হবে? ব্যাখ্যা করো। এর উত্তরটা হবে এখানে হালকা বস্তুর ভরবেগ বেশি, কারণ ভরবেগ ইকুয়াল টু পি, ভর ইকুয়াল টু এম, গতিশক্তি ইকুয়াল টু কেই। অতএব পি ইকুয়াল টু √2m ইন্টু কেই। এই সূত্র থেকে বোঝা যায় গতিশক্তি একই থাকলে ভরবেগ বস্তুর ভরের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভর যত বেশি হবে ভরবেগ তত বেশি হবে। যদি উভয় বস্তুর গতিশক্তি সমান হয় তবে হালকা বস্তুর ভর কম হওয়ার কারণে তার বেগ বেশি হবে। 4 দাগে, ক্ষমতার মাত্রীয় সংকেত লেখো। এর উত্তরটা হবে mL² T⁻³ 4 দাগে, সল কাকে বলে উদাহরণসহ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও।
বীজ কেলাস বলিতে কি বোঝায়? এর উত্তরটা হবে বীজ কেলাস অনেক ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করলেও কেলাসন প্রক্রিয়া সহজে শুরু হতে চায় না। সেক্ষেত্রে ওই সম্পৃক্ত দ্রবণে দ্রাবের একটা ক্ষুদ্র কেলাস যোগ করলে কেলাসন প্রক্রিয়া দ্রুত শুরু হয়। বাইরে থেকে যোগ করা ওই কেলাসকে বীজ কেলাস বলে। এর পরের প্রশ্ন, 15% Na2CO3 দ্রবণ বলিতে কি বোঝায়? এর উত্তরটা হবে 15% Na2CO3 দ্রবণ বলতে বোঝায় দ্রবণে মোট ওজনের 15% সোডিয়াম কার্বনেট এবং বাকি 85% হলো দ্রাবক। 4-4 অথবা দেখে প্রশ্ন, 10 গ্রাম কপার সালফেটের অসম্পৃক্ত দ্রবণ সম্পূর্ণ বাষ্পীভূত করলে 1.2 গ্রাম কপার সালফেট অবশেষ থাকে। এই দ্রবণের 100 গ্রাম নিয়ে 25 ডিগ্রি সি উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে আর কত গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে হবে? 25 ডিগ্রি সি এ কপার সালফেটের দ্রাব্যতা 25। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-5 দাগ, 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে যত সংখ্যক অণু থাকে কত মোল অক্সিজেনে ঠিক তত সংখ্যক অণু থাকবে? এর উত্তরটা হবে, তোমরা এর উত্তরটা এরকম লিখবে, CO2 এর আণবিক ভর সি কার্বন 12 প্লাস ও এখানে কেছে ও হচ্ছে 16, এখানে 2 আছে বলে গুণিতক 2 করেছি, তাহলে সরল করলে কত হচ্ছে 44 গ্রাম। এরপরে দেখো তোমরা লিখবে 44 গ্রাম CO2 ইকুয়াল টু 1 মোল, 1 গ্রাম CO2 ইকুয়াল টু 1/44 মোল। এবার এখানে কেছে 88 গ্রাম CO2 ইকুয়াল টু 1 গুণিতক 88/44 মোল, কাট করলে কত হচ্ছে 2 মোল হয়ে গেল। এরপর তোমরা লিখবে O2 এর আণবিক ভর 16 গুণিতক 2 গ্রাম সমান 32 গ্রাম। এরপর তোমরা লিখেছে 32 গ্রাম O2 ইকুয়াল টু 1 মোল। এরপরে তোমরা লিখবে যে 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এরপরে 2 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা এর সঙ্গে 2 দিয়ে গুণ করে দিয়েছে। এরপরে তোমরা লিখবে 6.022 ইন্টু 10⁻23 অণু ইকুয়াল টু 1 মোল O2। এরপরে লিখবে একটি অণু সমান 1/6.022 ইন্টু 10⁻23। এরপরে দেখো এরপরে কত বেরিয়েছিল আমাদের এখানে 2 গুণিতক 6.022 ইন্টু 10⁻23। তো এতটি অণু সমান আমি উপরে এটা লিখে দিচ্ছি, একের পাশে গুণিতক করে দিচ্ছি, আর নিচে 6.022 গুণিতক 10⁻23। তাহলে এটা মানে এটা কেটে গেল আর এটা কেটে গেল, থেকে গেল তাহলে উপরে 2, তাহলে ইকুয়াল টু 2 মোল O2। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।